শুধুমাত্র এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনি ভোটের যাবতীয় ডিটেলস কিন্তু দেখতে পাবেন, যেমন আপনার ভোটের সিরিয়াল নাম্বার কত এবং আপনি যে জায়গার মধ্যে আছেন সেই জায়গা থেকে আপনার বুথ কেন্দ্রটা কতটুকু দূরে এবং আপনি যে আসনে ভোট দিবেন সেই জায়গার মধ্যে কে কে প্রার্থী আছে সমস্ত ডিটেলস কিন্তু আপনি কিন্তু এখন থেকে আপনার স্মার্টফোন ব্যবহার করে কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পাবেন। আগে কিন্তু আমাদেরকে ভোট দিতে গেলে কিন্তু অনেক পেরেশানির মধ্যে কিন্তু পড়তে হতো, যেমন আমাদের ভোটের সিরিয়াল নাম্বার কত এবং আমাদের কেন্দ্রটা কোথায়, আমরা কিভাবে যাব। এখন কিন্তু এই জাতীয় কিন্তু আমাদের কোনো টেনশনই থাকবে না। আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি স্মার্টফোনে শুধুমাত্র একটি অ্যাপস ইনস্টল করে কিন্তু আপনি এই ভোট জাতীয় যত প্রকার প্রশ্ন আপনার মনের ভিতর আছে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সেখান থেকে আপনি খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। ভিডিওটি আপনারা সকলের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও যাতে এই ভিডিও দেখার মাধ্যমে তারা যে ভোট জাতীয় যত প্রকার সমস্যা এবং টেনশনের মধ্যে আছে তারা যাতে তাদের সেই টেনশন এবং সমস্যাটা যাতে খুব সহজে কিন্তু দূর করতে পারে। যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এরকম কোয়ালিটির টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদের বুটের যাবতীয় ডিটেলস দেখার জন্য। আমাদেরকে সর্বপ্রথম কিন্তু ছোট্ট একটা অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তাই প্রথমেই আমরা আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর উপরে আপনারা সার্চ অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করে এবার এখানে আপনারা সকলে লিখে দিবেন স্মার্ট ইলেকশন ভিডি, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সকলে এটা লিখে সার্চ করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা অ্যাপস চলে আসবে। দেখেন এটা কিন্তু প্রায় কিন্তু 1 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তাই প্রথমেই আপনারা যে কাজটা করবেন আপনার ফোন থেকে যদি ইনস্টল যে লেখাটা থাকবে সকলে এটার মধ্যে ক্লিক করে প্রথমেই আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। বন্ধুরা আমিও কিন্তু আমার ফোনে এই অ্যাপসটিকে ইনস্টল করে নিয়েছি। আপনাদের যখন ইনস্টল করা হয়ে যাবে এখান থেকে যে দেখেন ওপেন যে লেখাটা আছে সকলে এখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাপসে ঢোকার পর প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদের দেখেন নিচে কিন্তু ইংলিশ এবং বাংলায় লেখা আছে আপনি কোন ভাষা অ্যাপসটিকে ব্যবহার করতে চাচ্ছেন। তো আমি যেহেতু বাংলায় ব্যবহার করবো তাই এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি। যারা ইংরেজিতে ব্যবহার করতে চাচ্ছেন এখান থেকে ইংরেজির মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদের দেখেন এই যে দেখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সকলে এখান থেকে দেখেন জাতীয় সংসদ নির্বাচন যে লেখাটা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এবার এখান থেকে আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি কিভাবে আপনারা চেক করবেন আপনি যে ভোটার হয়েছেন এইবারে আপনি ভোট দিতে পারবেন কিনা সেটা কিভাবে চেক করবেন। সেই জন্য দেখেন সবার উপরে যে লেখা আছে আপনি এই নির্বাচনে ভোটার কিনা তা যাচাই করুন, সকলে এখান থেকে যে বিস্তারিত লেখাটা আছে সকলে বিস্তারিতের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু নিচে কিন্তু দুটো অপশন চলে আসবে। উপরে দেখেন লেখা আছে এনআইডি নম্বর লিখুন এবং নিচে দেখুন লেখা আছে জন্ম তারিখ লিখুন। তো আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সবার উপরে দিয়ে দিবেন, যে এনআইডি যে নাম্বারটা থাকে সেটা উপরে দিবেন এবং নিচে আপনি এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে সেটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু আমার এনআইডি কার্ডের নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার এখান থেকে কিভাবে জন্ম তারিখ দিবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, অনেকে কিন্তু পারে না সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সহজতার জন্য। এখান থেকে জন্ম তারিখ দেওয়ার জন্য জন্ম তারিখ লিখুন, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে প্রথমে আমাদের যে এনআইডি কার্ডে যে আমরা কয় সালে জন্মগ্রহণ করেছি সেটা সিলেক্ট করতে হবে। তো সেইটা সিলেক্ট করার জন্য এখান থেকে এই যে দেখেন এটার পাশে যে আইকন আছে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা সালটা নির্বাচন করে দিবেন। তো আমি এখান থেকে আমার যে জন্ম তারিখটা আছে 2006 সাল, আমি এখান থেকে 2006 সালটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে ক্লিক করে দেখেন 2006 সাল লেখা রয়েছে, আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। আমাদের যখন সালটা সিলেক্ট করা হয়ে যাবে এবার এখান থেকে আমাদেরকে আমরা কোন মাসে জন্মগ্রহণ করেছি আমাদের এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু দিতে হবে। তো সেটা সিলেক্ট করার জন্য এখান থেকে এটা দেখেন এর আইকন আছে, এভাবে ক্লিক করলে কিন্তু আপনার এই ডান দিকে যাবে, অর্থাৎ এই দিকে ক্লিক করলে কিন্তু আপনার বাম দিকে অর্থাৎ নিচের দিকে যাবে। তো আমার যেহেতু আমি এখান থেকে এটা ক্লিক করে আমি আমার জন্ম তারিখটা এখান থেকে সঠিকটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু জুন মাস কিন্তু দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমাদেরকে আমরা কয় তারিখ জন্মগ্রহণ করেছি এটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমি যেই তারিখ জন্মগ্রহণ করেছি এখান থেকে আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। বন্ধুরা দেখেন আমি কিন্তু সবকিছু সিলেক্ট করে দিয়েছি। তো আপনার যখন সবকিছু করা হয়ে যাবে এখান থেকে দেখেন ওকে যে লেখাটা আছে সকলে ওকের মধ্যে ক্লিক করে দিবেন। আপনাদের যখন এই দুইটি কাজ করা কমপ্লিট করা হয়ে যাবে এখান থেকে দেখেন যাচাই করুন, সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আপনার সামনে কিন্তু দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনারা যদি ভোটার হয়ে থাকেন তাহলে আপনাদের ভোটার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে, আপনার ভোটার নাম্বার এবং আপনার যে ভোটার ক্রমিক নম্বর আছে এটা এখানে কিন্তু দেখা যাবে। এবং নিচে কিন্তু আপনারা দেখেন একটা মজাদার বিষয় আছে, এখানে কিন্তু আপনি যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রের ছবি কিন্তু থাকবে এবং আপনি যে সরাসরি লোকেশনটা দেখতেছেন আপনি কিভাবে যাবেন তাহলে কিন্তু এখান থেকে সরাসরি দিক নির্দেশনার মধ্যে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আপনাদেরকে গুগল ম্যাপে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা চাইলে কিন্তু সরাসরি কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন দেখেও কিন্তু আপনারা ভোট কেন্দ্রে কিন্তু যেতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটা মজাদার বিষয় বলে রাখি, আপনারা যদি নিচে দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু আপনারা দেখেন এখানে আপনি যে জায়গার মধ্যে ভোটটা দিবেন অর্থাৎ আপনার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে যারা যারা প্রার্থী রয়েছে সমস্ত প্রার্থীর এখানে কিন্তু তাদের কিন্তু ডিটেলস কিন্তু থাকবে। এখান থেকে আপনি যে প্রার্থী সমস্ত ডিটেলস দেখতে চাচ্ছেন, যখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমার যে
যে প্রার্থী রয়েছে মোহাম্মদ তাজুল ইসলাম ময়মনসিংহের 1 আসনে। তো আমি এখান থেকে দেখবো যে তার ডিটেলসটা কেমন। তো এখান থেকে সরাসরি এটার মধ্যে ক্লিক করে দিব। আপনারা যেটা দেখতে চাচ্ছেন সরাসরি সেটার মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু দেখেন পাশে কিন্তু আপনার যে প্রার্থীর যে মার্কারটা থাকবে সেটা শো করবে এবং পাশে কিন্তু তার ছবিটাও কিন্তু শো করবে। এবার এখান থেকে আপনারা এই যে দেখেন হল অফ নাম্বার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা তার কিন্তু হল অফ নাম্বারটা দেখতে পাবেন এবং এখান থেকে এই যে দেখেন নিচে কিন্তু আয়কর রিটার্নটা রয়েছে এবং সবার নিচে কিন্তু রয়েছে নির্বাচনী ব্যয় এবং ব্যক্তিগত সম্পদের বিবরণ। এক কথায় এভরিথিং কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পাবেন। আপনারা যারা এখান থেকে না আসতে চান আপনারা কিন্তু চাইলে কিন্তু সরাসরি যে দেখেন এখানে কিন্তু ভোট কেন্দ্র খুঁজুন, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমি যেভাবে দেখিয়েছি উপরে আপনারা প্রথমে এনআইডি কার্ডের নাম্বার দিবেন এবং নিচে আপনার জন্ম তারিখ দিলে কিন্তু সেম আগে যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু চলে আসবে। সেখান থেকে আপনারা চাইলে কিন্তু সেম আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু আপনারা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পাবেন। বন্ধুরা এছাড়া আপনারা চাইলে কিন্তু আপনারা যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট অথবা অন্য কোনো জেলা যদি নির্বাচনী কোনো কিছু দেখতে চান তাহলে এখান থেকে দেখেন সকল নির্বাচনী এলাকা এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা যে বিভাগটা রয়েছে সমস্ত বিভাগের কিন্তু আপনার নির্বাচনী যে কাজগুলো রয়েছে এখান থেকে আপনার শহর সিলেক্ট করা, অর্থাৎ যেভাবে চান আপনার সেভাবে কিন্তু খুব সহজে কিন্তু ইজিলি কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পাবেন। এবার এখান থেকে আপনাদেরকে আরেকটা মজাদার বিষয় দেখিয়ে দিই। এই যে দেখেন সকল উপরে দেখেন লেখা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখান থেকে বিস্তারিত লেখা যা আছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু দেখেন এই যে দেখেন এক নজর এটার মধ্যে আপনার যদি যেখানে নিচে বিস্তারিত লেখা আছে এটার মধ্যে আপনারা যদি সকলে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু নিচে দিকে স্ক্রল করে কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে কতজন ভোটার রয়েছে, কতজন পুরুষ, কতজন মহিলা এবং এক কথায় সমস্ত ডিটেলস কিন্তু সমস্ত বিস্তারিত ডিটেলস কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। এবং এখান থেকে এটা দেখে নিচে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো থেকে কিন্তু আপনারা যেটা দেখতে যাচ্ছেন আইন বিধি নিবন্ধন দলসমূহ নোটিশ বোর্ড এখান থেকে সমস্ত কিছুর মধ্যে বিস্তারিত মধ্যে ক্লিক করে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন।